হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে গিয়েছিলাম কিন্তু আমি আমার বাড়ি। তো দেখো ওখানে ফার্স্টে গিয়েই মায়ের সাথে দেখা, তারপর দেখো ওখানে কিন্তু বুনি আর ভাই এসেছিল, তো ওদের সাথে দেখা। তো বেসিক্যালি যে কারণে গিয়েছি সেটা ছিল চিন্তামণি পুজো। তো দেখো আমাদের বাড়ির কাছটা কি সুন্দর ফুল হয়েছে, আমি দেখে তো পুরো অবাক, কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমি, উনি, বুনি আর ভাই আমরা চারজন মিলে চলে গেলাম ফার্স্টে ঠাকুর দেখবো, তারপর একটু ঘুরবো, দেন বাড়ি আসবো। তো দেখো ভাই যে চুলগুলো কেটেছে বলে বুনি বলছে টুপি পরে থাকতে হবে, কিন্তু টুপি পরেছিল। তো তারপর দেখো আমরা যাচ্ছি, তো তারপর দেখো আমরা চলে এসেছি মন্দিরে। তো কালকে যেহেতু পুজো হয়ে গেছে, মানে শনিবারে পুজো হয়ে গেছে, সেই কারণে কিন্তু মানে আর বিশেষ কিছু ছিল না। তা কীর্তন হচ্ছিল অষ্টমীর, আর রাতের বেলা কিন্তু রাসের অনুষ্ঠানও ছিল। তারপর চলো ওদিকটাতে যাই, দেখি কী কী আছে এখন অব্দি, মানে সব বসেছিলাম একটা উঠে গেছে, দেখি কী আছে। এখানে মটকা, আইসক্রিম, তারপরে বিভিন্ন টুকটাক খাবারের দোকান এসব কিন্তু ছিল। তারপর একটা মানে বেসিক্যালি যে বাম্পিং টাইপের কিছু বসেছিল, যেটা বুনি ওঠার জন্য জেদ করছিল। তো বারণ করে মটকা কিনলাম, তারপর বাবাদের জন্য তো করে বাদাম নিলাম, কারণ বাবারা বাদাম খেতে না খুব ভালোবাসে। ওদিকে ভাইও পপকর্ন নিচ্ছিল। আমি মটকা খাচ্ছি না, আমার মটকা না পড়ে গেছে। তারপর দেখো চিপস আর পপকর্ন ভাই কিনে নিয়েছে, আমরাও নিয়েছি টুকটাক খাবার দাবার। তারপর কিন্তু আমরা যাচ্ছি মাঠ দিয়ে একটু বেড়াতে। তো এখানে মাঠে বসেছিলাম, মজা করছিলাম অনেকটা। আর আমি মানে কথা বলছিলাম, আমাকে বলছি তুমি কী করে ভিডিও করবে না, আমি বলতেই পারছো না ঠিক করে। তো আমি বলছি মজা করে বলছি, আমি সিরিয়াসলি বলছি নাকি। তারপর উনি আমার হাত থেকে ফোনটা নিলেন, বলছেন তাও আমি বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা বেলুটি এসেছিলাম চিন্তামণি পুজো উপলক্ষে। তো আজকে মেলা টেলা ঘুরে এখন ফাঁকা মাঠে বসে আছি। আর এদিকে আছে কি কি খাবার আছে, খাবারের দোকানে কি কি আছে? জোয়ানের আপনি দোকানে রাখেন নাকি? হ্যাঁ বাদাম হ্যাঁ ব্যাগে ভরা আছে। আমি ঠিক আছে লেস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো চলো এখন এদিকে শালিকা জামাইবাবুকে লেস দিচ্ছেন, উনি ফোনের মধ্যে ঢুকে থাকার কারণে নিতে লেট করছেন, না যেন শালিকা আবার একটু রাগও করেছে। তো যাই হোক চলো এবার কিন্তু লেস খাওয়া পারে, আমার লেসটা কিন্তু খাওয়া যায়। আমার কিন্তু লেস খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার লেস খেতে ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। মুখগুলো বোঝা যাচ্ছে যখন ফ্যাকাশে লাগছে। আসলে প্রায় সন্ধ্যে 6টা পেরিয়ে গিয়েছিল, তাও আমি যেহেতু বাড়ি চলে আসবো, আমি আর উনি যেহেতু কাল সকালে আমার কলকাতা যেতে হবে, তো সেই কারণে কিছুক্ষণ থেকেছিলাম, মানে বেশিক্ষণে থাকতে যাইনি, বিকেল দিকে গিয়ে আবার ইভিনিংয়ে চলে এসেছিলাম। এবার বাড়ির দিকে যাবো, এখন পপকর্ন খাচ্ছি। তো বলছিলাম যে এখানে কী কী হয়, তারপর মাঠের ধারে কী কী হয় সেটা দেখো। বাড়ি চলে এলাম, দেখি মা রান্না বান্না তোড়জোড় করছে, যেমন মিষ্টি নিয়ে এসছে বাবা। তারপরে আমার ফেভারিট মায়ের হাতের এই কচুরি টাইপের লুচিটা মা এত সুন্দর বানায়, মানে কী বলবো। তারপর দেখো আমাদের সবার জন্য মা কিন্তু খুব টেস্টি খাবার বানিয়েছে আর খেতে, আর মা আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে। আমি বলছি আমি এত খাবো না, একটাই মিষ্টি খাবো, কিন্তু কথা শুনে না, 4টে করে দিয়েছে, সেটা কমিয়ে আপনি 2টো করেছে। আর দেখো খাচ্ছি, আর সত্যি মানে অনবদ্য টেস্ট। আমি মা বলছিল চাউমিন বানাবে, আমি মাকে বললাম যে লুচি বানাও তবে আমি যাবো, কারণ মায়ের হাতে লুচিটা আমার এতটাই ফেভারিট, মানে বলার বাইরে। তো তাড়াতাড়ি খাচ্ছিলাম, কারণ আবার তো বেরোতে হবে, দুপুরবেলা আবার কলকাতা যেতে হবে। কেমন লাগছে? যে আমার বাবা, হ্যালো, তারপর দেখো আমার কিছু খুচরা একটু লুচি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, ও কিন্তু বসে বসে খাচ্ছে। আমার আরও অনেকগুলো সাঙ্গপাঙ্গ আছে, ওদের সাথে দেখা হলো না, ওরা কোথায় চলে গেছে খুঁজেও পেলাম না। তারপর দেখো বাড়ি চলে এলাম। আজকে ভিডিওটা এতটা, ততক্ষণের জন্য বাই।